হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। পারপাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই বলি, 2-3 দিন ভিডিও গ্যাপ গেছে, খুবই দুঃখিত বন্ধুরা। কিছু করার ছিল না। বৃহস্পতিবার রাত্রিরে আমরা আমাদের বাড়ি থেকে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে, গ্রামের বাড়িতে আর কি গিয়েছিলাম। ওখানে নবী দিবস ছিল, যেহেতু শুক্রবারে নবী দিবস ছিল, তো নবী দিবস উপলক্ষেই শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তো সেই যাওয়ার আর আসার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওর মারফতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলার ভিডিও বন্ধুরা। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় একটু শ্যুট করেছিলাম তোমাদের জন্য। তো দেখো, এখানে আমি সমস্ত বাসনপত্র, খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। আর সিমরার পাপা আসবে 6:30টায়, তারপরে আমরা বেরোবো। তো এখানে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, যা কিছু জিনিসপত্র নেওয়ার নিয়ে নিয়েছি, কারণ আমরা ওখানে 2-3 দিন থাকবো। বৃহস্পতিবার যাচ্ছি, শুক্রবার শনিবার রবিবার আসবো আর কি, রবিবার সন্ধ্যাবেলায় আসবো। তো সেই জন্য সেই মতো সমস্ত কিছু নিয়ে নিয়েছি যেগুলো নেওয়ার ছিল। আর সিমরার বাবা যেহেতু অফিস থেকে আসছে, ও ফোন করে দিয়েছিল, সেই জন্য আমি চাটাও বসিয়ে দিয়েছি। আর সিমরা এখনো ঘুমাচ্ছে, ওকে ভাবলাম একটু ম্যাগি করে খাইয়ে দিই। তো খাওয়া দাওয়ার পরে আমাদের বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গিয়েছিল জানো। তো 8টায় আমরা সেকেন্ড ব্রিজে এখন এসে দাঁড়িয়ে আছি। আর এই দিনকে যে বৃহস্পতিবার দিন, যেদিনকে আসার দিন ছিল, কি যে অবস্থা ঘটেছিল কি বলবো তোমাদের। আমরা 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, বাস পাচ্ছিলাম না, কোনো রকম কোনো গাড়ি পাচ্ছিলাম না। শেষমেশ আমরা গাড়ি বুক করে আবার গেলাম। তো এতক্ষণ দাঁড়াতে কখনো হয়নি, কেন কেন জানি না, এই 2বার হলো এটা। আর 8টার পরে আর বাস একদমই পাওয়া যাচ্ছিল না। আর যদি বা কোনো গাড়িই পাচ্ছিলাম না, যে কোনো স্যাডেল বুক করে নেবো সেরকমও পাচ্ছিলাম না। তো তারপর মোটামুটি আমরা অবশেষে একটা গাড়ি বুক করলাম, করে এখন আমরা যাচ্ছি। আর যেতে, আর যেহেতু 8টার পরে 9টায়, আমরা 8টায় বার হয়েছি, প্রায় 9:30টায় আমরা গাড়ি পেয়েছি। তো 1.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই বিরক্ত লাগছিল। তার উপরে আবার এটা হচ্ছে সাঁতরাগাছি, যতটা সম্ভব সাঁতরাগাছি আমরা ক্রস করছি। তো সাঁতরাগাছি গিয়ে বিশাল বড় আবার জ্যাম। কি বলবো, ওই দিনকে ভাগ্য আমাদের একেবারেই সাথ দিয়েছিল না, এটা বলা কিন্তু ভুল, কারণ আমরা লেট করে বেরিয়েছি। আর যেহেতু পরের দিনকে ছুটির দিন ছিল, অনেক মানুষই যাতায়াতের ব্যস্ত ছিলেন হয়তো। তো যাই হোক, অবশেষে আমরা রাত্রি 10:30, 10:30 না, 11টা, 10:30, 11টায় গিয়ে পৌঁছালাম। তারপর ওই দিনকে আমরা আমাদের বাড়িতে যাইনি, ওখানে আমার একটা আন্টি শাশুড়ির বাড়ি ছিল। তো খালামার বাড়িতে গিয়ে আমরা প্রথমে ঢুকেছিলাম, কারণ ওখানে আমরা বেরোবো বলে মাকে ফোন করেছিলাম। তো মা বললেন যে মা খালামার বাড়িতে এসেছেন, খালামা নিমন্ত্রণ করেছে মাকে আর আব্বাজিকে। তো সেই জন্য খালামার বাড়িতে মা এসেছিলেন, তো সেই জন্য আমরা খালামার বাড়িতেই ওই দিন রাত্রিরে এসেছিলাম। তো এখানেই সবাই ছিলাম। তো মা রাত্রিরে চলে গিয়েছিল, আর আমাদের বাড়ি এখান থেকে খুবই কাছে। আর এটা হচ্ছে নবী দিবসের দিন সকালবেলায় বন্ধুরা। আর নবী দিবসটা আমাদের এখানে ভীষণ সুন্দর হয়। আর এটা হচ্ছে যে তোমার প্রভাত ফেরি হচ্ছে, সকালে আর কি রাস্তায় আর কি মাইক টাইকগুলো নিয়ে বেরোনো হয়, সব বাচ্চাদের নিয়ে বেরোয় বড়রা। আর ভীষণ সুন্দর এটা হয়, প্রভাত ফেরি এটাকে বলা হয়। আর এরপরে আমাদের পাড়ায় সমস্ত লোকজন মিলে একসঙ্গে রান্না বান্না। আর এই দিনকে বাড়িতে রান্না বান্না থাকে না, ভীষণ সুন্দর একটা হয়, আনন্দ হয়, ভীষণ সুন্দর। যেটা আমার মায়ের বাড়ি, এটা হয় না, এরকম হতো না, আমরা দেখতাম না। এখন হয় কিনা জানি না, জিজ্ঞেস করা হয়নি। কিন্তু আমরা যখন ছিলাম মায়ের বাড়িতে তখন কিন্তু এগুলো হতো না। কিন্তু আমি যবে থেকে শ্বশুর বাড়িতে এসেছি এই জিনিসগুলো দেখছি, এগুলো বেশ এনজয় করি, জানো তো, বেশ ভালো লাগে। তো এখন খালামার বাড়ির সামনেটাই আমরা দাঁড়িয়ে আর কি ভিডিও করছিলাম একটুখানি।
আর খালামাদের এই গেটটা রেডি হচ্ছে, মানে গেটটা তৈরি হচ্ছে, সেই জন্য আর কি মানে বাঁশ টাস আর কি লাগানো আছে। মানে প্রভাত ফেরিটা দেখে আসার পর চাটা খেয়ে খালামার মেয়ে, আমি, সিমরা সবাই মিলে ছাদে উঠেছি। আর ছাদের ভিউটা এত সুন্দর, এত দূর ছাদে যেতে পারছি না, ভেতর থেকে সিঁড়ির ওপর থেকেই মানে ভিডিও করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাড়িটা এখনো রেডি হয়নি, মানে ওপরে মানে নিচের ফ্লোরটা রেডি হয়ে গেছে, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরটা এখনো রেডি হয়নি, আর ছাদটা রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে থার্ড ফ্লোর। তো থার্ড মানে থার্ড ফ্লোরটা বেশ ভালো হল রেখেছেন। মানে এটা হলই থাকবে হয়তো, জানি না, মনে হচ্ছে হলই থাকবে। আর সেকেন্ড ফ্লোরটা বেশ রুম টুম যেরকম নিচে আছে ওরকমই করেছে। আর দেখো এই ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একেবারে। আর সত্যি কথা বলতে খালামার যেই জায়গাটায় বাড়ি, এটা হচ্ছে বাদশার মুড়ি, একবারে মানে আমাদের যে স্টপেজ, স্টপেজের কাছেই একদম খালামার বাড়ি। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে সামনে রোড, আর পেছনে কিন্তু মানে সামনে রাস্তার পেছনে কিন্তু বিশাল সুন্দর একটা প্রকৃতি, মানে ভিউ ভীষণ ভাল লাগে। তো যাই হোক, এই জায়গাটায় এলে একদম মন প্রাণ জুড়ে যায়, জানো তো। ভীষণ সুন্দর একটা জায়গা, একটা স্তব্ধ, মানে স্তব্ধ এলাকা, তারপর একটা স্নিগ্ধ বাতাস, মানে সব মিলে মানে কি বলবো, খুব সুন্দর। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমরা এখন ৩ তলার উপরে আছি, মানে থার্ড ফ্লোরে আছি। তো থার্ড ফ্লোর পর্যন্ত এই গাছটা চলে এসেছে, মানে পেঁপে গাছটা এত উঁচু হয়ে গেছে, আর বেশ কয়েকটা পেঁপে ধরেছে। তো সেটাই আমি, খালামার মেয়ে, সিমরা সবাই মিলে দেখছি। তো চলো এবার নিচে যাব, গিয়ে চান ধান করবো, চান ধান করে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় আমি এখান থেকে আমার শ্বশুরবাড়ি যাব। মানে এখান থেকে আমার বাড়ি একদমই কাছে। তো আছি আজকে, মানে এই দুপুর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত থাকবো, তারপর সন্ধ্যার পর আমি নিজের বাড়ি যাব। তো ওখানে গিয়ে কালকের দিনটা আমরা থাকবো, মানে শনিবারটা থাকবো, আর রবিবারে ব্যাক করেছি আমরা। তো এখন আমরা মানে এখন বাজে প্রায় ওই 2:15-20 হবে। আমরা চান ধান করে এসে আর কি একটু, এত গরম, আর আমরা মানে রুমের মধ্যেই বসে আছি। আর এত গরম হচ্ছে, ছাদ থেকে এসে এসি চালিয়ে সব বসে আছি। তো তারপর দেখো, তার পরের দিনে কোনো কিছু ভিডিও মানে শ্যুট করিনি, কারণ আমি শ্বশুরবাড়ি গেলে সবার সঙ্গে একটু গল্প করা, মানে মজা করা এগুলোই হয়। ওখানে গেলে আমার একদম ভিডিও করতে ভাল লাগে না। তো ভিডিও করিনি। আসার পথে মনে হলো একটু ভিডিও করি, তো করলাম। তারপর মানে শনিবারটা ওখানেই কেটে গেল। তারপর রবিবার সারাদিনও ওইভাবেই কাটলো। আর সন্ধ্যাবেলায় চলে এলাম। আর এখন বাজে প্রায় ৯টার মতো। আমরা বাড়ি ফিরে পড়েছি। বাড়ি ফিরেছি ৮টার মতো। তো ১ ঘন্টা পরে আমি আবার ভিডিওটা অন করলাম। আর আমাদের একটা পার্সেল এসেছিল, মানে ওয়াশিং মেশিনের একটা আর কি স্ট্যান্ড নেওয়া হয়েছিল। এর আগে যে স্ট্যান্ডটা নিয়েছিলাম অনেকদিন স্টে করেছিল, জানো তো, মিনিমাম ৩-৪ বছর মানে ভালো ছিল। তো হঠাৎ করে ওই স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো সেরকমই একটা নেওয়া হয়েছে। তো চলো, আমি এদিকে ঘর বাড়ি সব পরিষ্কার করলাম এসে, জানো ২-৩ দিন ছিলাম না, এত নোংরা হয়ে গিয়েছিল। এসে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করলাম। আর সিমরা পাপা একটু লিকার, আদা দিয়ে একটু লিকার চা বানিয়েছিল। তো চা খেয়ে নিয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি। আবার এক সমস্যা হয়ে গিয়েছিল, জানো, গ্যাস শেষ হয়ে গিয়েছিল। মানে রান্না করতে করতে এসে দেখছি গ্যাস মানে নেই। মানে আমি অনেক ২-৩ দিন আগে থেকেই বলেছিলাম সিমরার পাপাকে গ্যাসটা বুক করে নিতে। আর ওরও খেয়াল নেই, গ্যাস বুক করা হয়নি। তারপরে রান্না করতে করতে মানে কোনো রকম আর কি ওই রাত্রিরে আর কি খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, এখন ব্যাগগুলো আমি খালি করছি। মানে সমস্ত ব্যাগের জিনিসপত্রগুলো নামিয়ে নেবো, কাল আর সময় পাবো না। যেহেতু ২দিন ভিডিও দিতে পারিনি। আমার ভিডিওর দিকে মন মানে পড়ে আছে। ভিডিও এডিট করা, সমস্ত কাজ টাজ করা। মানে কাল ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আজকেই ব্যাগগুলো মানে গুছিয়ে নেবো। আর আমি যেদিন আসি সেদিনেই কাপড়গুলো গুছিয়ে রাখি। আর মায়ের থেকে একটু তালের পাল্প এনেছিলাম, তো ওটাকে ভালো করে ফ্রিজে স্টোর করব। আর ডিপ ফ্রিজে রেখে দিলে এখন বেশ কিছুদিন থাকবে। আর এদিকে সমস্ত কাপড় চোপড়গুলো কিন্তু আমি ওখান থেকে ধুয়েই নিয়ে এসেছি। আর আমার ওখানে তো বড় ছাদ আছে আমাদের, মানে শ্বশুরবাড়িতে। তো সেই ছাদে ভালো করে সব শুকিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে তো আমার খিড়কিতে আর কি দেওয়া হয় কাপড় টাপড়। তো যাই হোক, ভালো করে ধুয়ে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। খালি যেগুলো পরে এসেছি ২-৪টে জামা কাপড় ধুতে হবে, বাকি সবই ধুয়ে নিয়ে এসেছি। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নেক্সট ব্লগ আসতে চলেছে খুবই তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।